আজকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে, যে দাঁড়াতে হয় না ভাবতে অবাক লাগে। আজকে নেতার সম্মান প্রদর্শন করলে প্রশ্ন উত্থাপিত হয় না, আজকে মাস্টারের সম্মান প্রদর্শন করলে আপনার প্রশ্ন উত্থাপিত হয় না, লিডারের সম্মান প্রদর্শন করলে আজকে প্রশ্ন উত্থাপিত হয় না, আজকে বেরাদার বাবা মার সম্মান প্রদর্শন করলে প্রশ্ন উত্থাপিত হয় না, আজকে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আজকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে ভারতীয় পতাকা উত্তোলন করলে প্রশ্ন উত্থাপিত হয় না। আজকে একজন বিধর্মী, আজকে বিশ্বকবি নজরুল ইসলামের লেখা জাতীয় সঙ্গীত জনগণ মন আদব সহকারে আপনার দাঁড়িয়ে পাঠ করলে প্রশ্ন উত্থাপিত হয় না। কিন্তু ভাবতে অবাক লাগে, যাকে আমার শাহনশাহে জিন্দেগি মাদানিকে কাফতার আহমদে মুখতার নবীর কা সরদার কবি জাহানের মালিক মুক্তার সম্মানার্থে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা পাঠ করলে প্রশ্ন উত্থাপিত হয় না। বলছে কোথায় আছে, কোন কিতাবে আছে? ওরে বাবা, যে কিতাব খুঁজতেছে তো তোমার ছেলে স্কুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণ মন পড়লো, তখন কিতাব খুঁজলে না? তুমি গিয়ে পড়েছো তখন কিতাব খুঁজলে না? তোমার মেয়ে গিয়ে পড়লো, তুমি কিতাব খুঁজলে না? আর আমি নবীর মোহাব্বতে একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পাঠ করছি, তো ওর মাথায় ব্যথা, আপত্তি। জি, ওকে বেদাত শিরকের এমন ভয় দেখা দেখিয়েছে যে পাথর নড়ে তো নড়ে না। ওকে এমন ভয় দেখা দেখিয়েছে, তার মানে ও মনে করে যে নড়লে পারে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এই জন্য আপনার লড়া চড়া কিছু করে আছি জানে মহতারাম। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, সম্মানের সঙ্গে নবীর উপরে দারুদ ও সালাম করা যাবে না? যাবে। একটু জোরে বলবেন না? যাবে। আপনাকে বেশি নয় একটা হাদিস শরীফ দেখাই, আজি জানে মহতারাম। দেখো দরুদ ও সালাম পড়ার কথা কোথায় আছে, এটা প্রথমে বোঝার চেষ্টা করে। কেউ যেন আপনাদেরকে ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যেতে না পারে। আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমি যে আলোচনাটা করতেছি যাচাই যদি করতে হয় আপনি যাচাই করিয়েন, আলহামদুলিল্লাহ। আর তারপরে যদি প্রয়োজন হয় আলোচনা করার জন্য কেউ যদি রাজি যদি হয় তো খবর দিয়ে ইনশাআল্লাহ চলে আসুন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ 22 পারা সূরা হাজাব 56 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং খুব সালাম। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, দরুদ পড়ার কথা আল্লাহ বলেছেন আর সালামও পড়ার কথা আল্লাহ বলেছেন। দুটো জিনিস, সাল্লু আলাইহি অর্থাৎ দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং আদব সহকারে খুব সালাম। তাহলে দুটো আলাদা জিনিস নাকি? একটা দরুদ আর একটা সালাম। এটা পড়তে কে বলেছেন? আল্লাহ। কারো জন্য? নবীর প্রতি পড়তে বলেছেন। একটু ভালো করে নিরপেক্ষভাবে একটু চিন্তা করুন, কোন দরুদ আল্লাহ বলেছেন কোরআন শরীফে? না। কতবার তা বলেন? কোন সালাম
তা বলেন, কতবার তা বলেন, কেমন করে আল্লাহ তা বলেন, বসে না দাঁড়িয়ে আল্লাহ তাও বলেন। বলেছেন না? আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে এখানে সময় উল্লেখ করা নেই, সংখ্যা উল্লেখ করা নেই, দরুদ ও সালাম উল্লেখ করা নেই, কিভাবে পড়বেন সে অবস্থা উল্লেখ করা নেই। আল্লাহ মুতলাক ভাবে বলেছেন। এখন আমরা যখন দাঁড়িয়ে পড়ছি, আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে? একটু কথা বলেন না। দাঁড়িয়ে পড়ি, আমরা দাঁড়িয়ে পড়ি, আদব সহকারে হাত আমরা নামাজের মতো বেঁধে পড়ি। তখন কিছু মানুষের আপত্তি, কি আপত্তি? বলছে দাঁড়িয়ে পড়া যাবে না, কি করতে হবে? বসে পড়তে হবে। আপনার যদি আপত্তি হয় দাঁড়িয়ে পড়াতে, তা আমারও তো আপত্তি হবে বসে পড়াতে, হবে না? হবে না? কথা বলছেন না? হবে না, কারণ কোরআন শরীফে দাঁড়ারও যেমন কথা নাই তেমন বসারও কথা নাই। তাহলে দাঁড়িয়ে যদি না চলে তাহলে বসেও চলবে না, আর দাঁড়িয়েও যদি না চলে বসেও যদি না চলে, কেমন করে পড়তে হবে তোমাকে